দেবের সাথে আমার অনেক বছরের সম্পর্ক ও আমার শুভাকাঙ্ক্ষী। অনেক দিন পর এখনো আমরা একসাথে আছি, এটাই ভালো লাগলো। আজ হুগলির পান্ডুয়ায় প্রচার শেষে একথা জানালেন হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। 20 মে হুগলি জেলায় পঞ্চম দফার নির্বাচন চলছে জোর কদমে প্রচার। আজ হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে পান্ডুয়ায় প্রচার করেন ঘাটালের তৃণমূল প্রার্থী দেব অর্থাৎ দীপক অধিকারী। একসাথে হুটখোলা গাড়ি থেকে জনসংযোগ করার পাশাপাশি রচনার সাথে বেশ হাসি খুশি মেজাজে কথাবার্তা বলেন ঘাটালের তৃণমূল প্রার্থী। এক সময় সহ অভিনেত্রী ছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়, দুজনে একসাথে কাজও করেছেন। এখন দুজনেরই তৃণমূল কংগ্রেস দলের লোকসভা নির্বাচনের প্রার্থী। তফাৎ বলতে রাজনীতিতে 10 বছরের অভিজ্ঞ দেব আর রচনা নবাগত। সহ অভিনেত্রীর সমর্থনে আজ পান্ডুয়াতে এসে কার্যত প্রচারে ঝড় তোলেন দেব। দলীয় নেতা কর্মীদের পাশাপাশি দুই সেলিব্রিটি প্রার্থীকে দেখতে হাজার হাজার মানুষের ভিড়ে কার্যত মাঝে মধ্যে দাঁড়িয়ে পড়ে প্রচারের গাড়ি। মানুষের সাথে হাত মেলানোর পাশাপাশি এক ভক্তের আবদারে তার ফোন নিয়ে নিজে সেলফি তুলে দেন দেব। প্রচার শেষে রচনা জানান, যা মানুষের ঢল তাতে আমি জিতব বলে দেব জানিয়েছেন। দেব আমার চিরদিনের শুভাকাঙ্ক্ষী, আজও আমার শুভাকাঙ্ক্ষী। দেখে নাও শুরু থেকে শুরু হয়েছিল, এখনো চলছে। অনেক বড় জার্নি, দুজনের একসাথে অনেকগুলো বছর কেটে গেছে। এখন আমরা একসাথে আছি এবং একে অপরের সাপোর্টে আছি, সেটাই হচ্ছে সব থেকে ভালো। আচ্ছা, আস্তে আস্তে দেখা গেল রোড শোতে আস্তে আস্তে দুজনের আলাপচারিতা, দুজনের কথা বলছে। কি কথা হলো? মজার কথা হচ্ছিল যে কিরম লাগছে, কিরম হচ্ছে, লোকজন কিরম হচ্ছে, কিরম অভিজ্ঞতা। হতো 10 বছরের অভিজ্ঞতা, আমি তো একদম নতুন, তাই জিজ্ঞেস করছিল কেমন লাগছে, কিরম ফিল করছো। মজার কথা। কিছু টিপস দিল? টিপস না, সেরকম ভাবে কিছু টিপস দেয়নি। এবার ভালো, তোমায় জিততেই হবে, এটাই বারবার বলে গেল। আগামী দিনে একসঙ্গে কি সংসদে যাওয়ার ইচ্ছা? দেখা যাক, সে তো সংসদে আছেই সবসময়। এখন বাকিটা দুপুরবেলার ইচ্ছে, দেখা যাক। আজকে যেভাবে মানুষের ঢল নেমেছে রাস্তায় পান্ডুয়াতে, কি বলবো? আপনারা বলবেন, আমরা তো ভীষণ খুশি এবং মানুষের এই ঢল প্রমাণ করে দেয় আরো একবার যে মানুষ তৃণমূল কংগ্রেসকে ভালোবাসে, আমাদেরকে ভালোবাসে, আমাদের উপর আস্থা আছে, আমাদের উপর বিশ্বাস আছে। প্রচারে দেখা যায়, দেখো সবই দল থেকে ঠিক করে, দল যা বলবে তাই হবে। রাজনৈতিক দিক থেকে অভিজ্ঞ বেশি, নিশ্চয়ই। সে বললো যে তোমাকে জয়ী হতে হবে, যা তোমার ঢল দেখছি, যা মানুষের সাপোর্ট দেখছি এবং আমি সব খবর যা পাচ্ছি, তাতে মনে হচ্ছে না যে তোমার কেউ আটকাতে পারবে, তুমি বিজয়ী। দেখা যাক। না, কোনো টনিক যাই। অলওয়েজ আমার ওয়েল উইশার ছিল, এত বছরের সম্পর্ক আমাদের দুজনের একসাথে, তো সবসময় আমার ওয়েল উইশার ছিল, আজকেও আছে। এত মানুষ রাস্তায়, সেটা কি দেবকে দেখার জন্য নাকি রচনার? ডেফিনেটলি দেবের জন্য, তো ডেফিনেটলি দেবের একটা বিশাল বড় ফ্যান ফলোয়িং আছে। দুজনে মিলিত ফ্যান ফলোয়িং নিয়ে সবাই এসছে। মহিলারা রয়েছেন, কিছু মহিলারা আছেন যারা দেবকে ভীষণ ভালোবাসেন, কিছু মহিলারা আছেন যারা রচনা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসেন, কিছু মানুষ আছে যারা দুজনকেই ভালোবাসেন। তো সব মিলিয়ে একত্রিত হয়ে বিশাল হয়ে গেছে। গরমে ঠিক থাকতে দেব কি কোনো টনিক দিল? না, বললে প্রচুর ডাবের জল খাও, ওয়ারিস খেতে বলছে। সোশ্যাল মিডিয়া জুড়ে মানে আপনি রয়েছেন, সেই নিয়ে দেব কি কিছু বলছে? না, কিছু বলেনি, বলছে তুমি চারিদিকে। চলো।